আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে এই ভিডিওতে আমি কিভাবে বাইবিট অ্যাকাউন্ট খুলবেন, আপনারা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি কেওয়াইসি ভেরিফিকেশন করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলবো যে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং নিয়ে কাজ করেন, ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের ভিতরে আপনি একটা টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। ওখানে আমি সমস্ত মাইনিং সাইট নিয়ে আপডেট দিয়ে থাকি এবং ক্রিপ্টোকারেন্সির জন্য যে কোনো সমস্যা সমাধান করে থাকি। তো আজকে আর কথা না বলে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা নিয়ে আলোচনা করি। আপনারা প্রথমে প্লে স্টোর থেকে আপনার বাইবিট যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পরে এটা ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন। ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, তখন আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি এখানে একটা ইমেল দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন। কেমন? আমি ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে রেফারেল কোড একটা অপশন আছে। আপনারা এটা অপশনাল থাকলেও কিন্তু এটা করবেন, কেননা এটা তো এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা দিলে কি হয় যে আপনার অ্যাকাউন্টে সিকিউর থাকে। কেমন? এটা হচ্ছে একটা ব্লকচেন ভিত্তিক নেটওয়ার্ক, তো এগুলো একটার সাথে একটা যখন ক্রিয়েট থাকে এগুলো হ্যাক করার সম্ভাবনা থাকে না। তাই অবশ্যই রেফার কোডটা দিবেন। রেফার কোডটা কোথায় পাবেন? এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে আপনারা একটা লিঙ্ক পাবেন। এরকম একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা আপনারা কী করবেন? কপি করে নেবেন। কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা এখান থেকে শুধু এই যে সমান চিহ্নটা আছে, যে সমান চিহ্নর পরে পরেরটা রাখি দিয়ে আর বাকিগুলো কেটে দিবেন। এই ঠিক এটাই এরকম করে কেটে দিবেন। এরপরে যে আপনারা সাইন আপে ক্লিক করবেন। এরপরে ভেরিফিকেশন হতেছে, একটু ওয়েট করে নেবেন শুধু। তারপরে এরকম একটা ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা আপনি এইভাবে টেনে আনিয়ে এটা বরাবর করে বসাই দিলে আপনার এটা হয়ে যাবে। ব্যাস, সাকসেস হয়ে গেছে। তো এখানে এরপর একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার ইমেলটা নিয়ে এখানে বসিয়ে দেবেন। আমি আমার কোডটা নিয়ে এসে বসিয়ে দিতেছি। আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি এবং এটা সাকসেসফুল হয়ে গেছে। এরপরে এরকম একটা অপশন আসবে যে ভেরিফাই করার জন্য। এখানে আপলোড ফটো অফ দ্য গভর্নমেন্ট আইডি মানে আপনার আইডি কার্ডের ফটো দিতে হবে, আপলোড দ্য সেলফি এবং কি আপনার ফেসটা ভেরিফিকেশন করে নিতে হবে। কেমন? আমি এখানে ভেরিফাই ক্লিক করলাম। এখানে ভেরিফাইতে ক্লিক করার পরে আপনারা দেখবেন এরকম একটা অপশন আসবে। সেখান থেকে আপনার কিছু করার দরকার নেই, জাস্ট খালি এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ভেরিফাই না হতে এরপর আপনার অপশান আসবে অনেকগুলো, আপনি কোনটা দিয়ে ভেরিফিকেশন করতে চান। আপনারা সবাই আইডি কার্ড দিয়ে করবেন। আমি আমার আইডি কার্ডটা এখন সার্ভিসিংয়ে দিছি বা রিনিউ করার জন্য দিছি। তো সেক্ষেত্রে আমি আমার ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতেছি আমি। তো আপনারা আইডি কার্ড দিয়ে করবেন, সেম প্রসেস, জাস্ট খালি নাম্বারটা দিয়ে দেবেন। যেখানে আইডি কার্ডের আমি যেখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিব, আপনারা শুধু সেখানে আইডি কার্ডের নাম্বারটা দিবেন, বাকিটা সেম। তো আমি পাসপোর্ট দিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করি। এখানে অ্যালাউ বাটনে ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করে নেবেন। এখানে তারা একটু অপশন দেয়, আই এম রেসিডেন্টস অফ দ্য লিভ ইন নন রেসিডেন্স। আপনারা এখানে নন ইউএস রেসিডেন্টসে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে বাংলাদেশ এরকম চলে আসবে। এরপরে আবার ড্রাইভিং লাইসেন্সে আমি ক্লিক করতেছি, আপনার আইডি কার্ডে ক্লিক করে নেবেন। এখানে ফটো আপনাকে তারা ক্যামেরাটা ওপেন হবে। তারপর আপনার এখান থেকে আপনি আপনার আইডি কার্ডের সামনের ফটো এবং কি ব্যাকের ফটো, পিছনের সাইড ফটো, তারা বলবে প্রথমে ফ্রন্ট ফটো তারপরে ব্যাক ফটো ফিকটা তুলবে, পরিষ্কার করে তুলে সাবমিট করে দিবেন, বাস তারা নিয়ে নেবে। এরপরে সাবমিট করার পরে যখন এটা তারা নিয়ে নেবে, নেওয়ার পরে তারা আপনার ফেস ভেরিফিকেশনের জন্য আপনার ক্যামেরাটা ওপেন হবে, তখন আপনি ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। কেমন? বাস এটুকুই আপনার কাজ, আর কোনো কাজ নেই। জাস্ট এখানে আমি আমার ফেসটা ভেরিফিকেশন করে নিচ্ছি। এরপরে আপনি দেখবেন এরকম একটা অপশন আসবে, ফেস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে এরকম একটা অপশন আসবে। সেখানে দেখবেন যে আনভেরিফাইড লেখা আছে, ঠিক আছে? আনভেরিফাই করার জন্য কি তারা বলতেছে যে মিনিমাম
এক ঘন্টার সময় লাগবে। 1 ঘন্টার ভিতরে আমার এটা ভেরিফাই হয়ে গেলে, ভেরিফাই হওয়ার পরে নোটিফিকেশন চলে আসবে আমার কাছে। তখন বুঝবেন যে আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। আর এটা চেক করার জন্য আপনাকে আমি বলি যে উপরে যে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পরে যে এখানে আনভেরিফাইড আইডি লেখা আছে, ঠিক আছে? তো তখন আপনি কি করবেন, তখন যখন ভেরিফাই হবে তখন দেখা থাকবেন এখানে ভেরিফাই আইডি এবং লেখা থাকবে এবং কি সবুজ চিহ্ন দেওয়া থাকবে। তাহলে আপনি বুঝবেন যে আপনার আইডি কার্ডটা ভেরিফাই, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি যে কোনো লেনদেন এখান থেকে অনায়াসে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। যদি কিছু তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকবে আমার, ওই লিঙ্কে আমাকে SMS দিলে আমাকে পেয়ে যাবেন।